হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনালের রাইট ফর্মস অফ ভার্ব কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করব। সিরিজ ভিডিও 4 এ আপনাদেরকে ওয়েলকাম করছি। চলুন শুরু করা যাক। তো এখানে একটা প্রশ্ন দেখছেন, কিছু লাইন আছে, এগুলাকে আপনার যে ভার্বগুলো আছে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে সেগুলো ভুল আছে, সেগুলো সঠিক করতে হবে। তো আমরা ক্রমান্বয়ে করছি। প্রথমে বলছে যে দে ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট উইথ এ ভিউ টু। তো আমরা জানি যে উইথ এ ভিউ টু যদি থাকে সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, রিসিভিং। তারপর হচ্ছে মেনি ইয়ার্স পাস সিন্স আই স ইউ। মেনি ইয়ার্স পাস সিন্স যদি হয়, সিন্সের প্রথম অংশ আমরা কি লিখবো? মেনি ইয়ার্স পাস সিন্স আই স। এখানে সিন্সের পরের অংশ কিন্তু ফার্স্ট টেন্স আছে, তাহলে আগের অংশ কি হবে? এখানে হ্যাভ বিন পাস্ট। হ্যাভ বিন পাস্ট কেন হ্যাভ বিন আনা হইলো? সিন্স দ্বারা দুটো বাক্য যুক্ত হলে সিন্সের পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, সিন্সের পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট হয়। তার মানে কি, আমরা চাইলেই সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিটে করতে পারতাম অথবা প্রেজেন্ট পারফেক্টে করতে পারতাম। নিয়ম অনুযায়ী এটা প্রেজেন্ট পারফেক্টে করা হয়েছে। পরবর্তী ইংলিশ স্পোক, এখানে বলছে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি বলা হয় সারা পৃথিবীতে। তো আমরা নিচে জানি এটা প্যাসিভ মোডে রয়েছে। ইংরেজি কারা বলে? এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়। সাবজেক্ট যখন নিষ্ক্রিয় হয় তখন সেটা প্যাসিভ মোডে করতে হয়। সো এখানে আমাদেরকে বিভার্ব লিখতে হবে। আর স্পিক প্যাসিভ ভয়েসে সকল ভার্ব ফার্স্ট পার্টিসিপল হয়, ইজ স্পোকেন। রুল হচ্ছে সাবজেক্ট ইনডেক্টিভ থাকলে বাক্যটা প্যাসিভ হবে। রিনা সেড দ্যাট শি হোম নেক্সট ডে। কখনো যদি নেক্সট ডে হয় তখন আপনারা কি করবেন? নেক্সট ডে দ্বারা কি বর্তমান বোঝায়, না অতীত বোঝায়, না ভবিষ্যৎ বোঝাবে? অবশ্যই ভবিষ্যৎ বোঝাবে। সেক্ষেত্রে আমরা যেহেতু সেইড কথাটা আছে, দুটো অংশ, একটা অংশ যদি ফার্স্ট টেন্স হয় অন্য অংশ ফার্স্ট করতে হবে, তবে সেটা অবশ্যই উইল থেকে বা শেল থেকে ফার্স্ট করতে হবে। সো এখানে উড গো হবে। রুল হচ্ছে টুমোরো, নেক্সট, কামিং বা নেক্সট উইক, নেক্সট ইয়ার, এগুলো যদি থাকে অবশ্যই ফিউচার বোঝাবে। পরবর্তী ইফ ইউ টোল্ড মি, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল রয়েছে। কিভাবে বুঝতে পারছেন? ইফ ক্লজটা যদি ফার্স্ট টেন্স হয়, পরের অংশ ফার্স্ট টেন্স হবে, মানে উড যোগ হবে। সো এখানে আমাদেরকে উড হেল্প লিখতে হবে। কেন? ইফ ক্লজ যদি ফার্স্ট সিম্পল হয়, পরে সাবজেক্টের সাথে উড যোগ হবে। সর্বোপরি পুয়ার, কখনো যদি অ্যাডজেক্টিভের পূর্বে দা যোগ করা হয় সেটা কি সিঙ্গুলার থাকবে না ফ্লোরাল থাকবে? আমরা জানি যে ফুয়ার ইজ হবে, কিন্তু দা ফুয়ার আর হবে। সো এখানে আর রুলটা কি? ফুয়ার, রিচ, ওল্ড বা ইয়ং এর পূর্বে দা যোগ হলে এটা ফ্লোরাল হয়। আশা করি বুঝতে পেরেছেন।